আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের রেসিপিটা একটু ইউনিক, আনকমন, যা কলমি শাক দিয়ে আমি শুটকি মাছ চচ্চড়ি করেছি। হয়তো এভাবে অনেকে ট্রাই করেননি। চলুন রেসিপিটা দেখা যাক, অবশ্যই ভালো লাগবে। প্রথমত আমি একটা কড়াই চুলায় দিয়েছি। এখানে হাফ কাপের মতন তেলটা দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে খুব কড়া করে ভাজা যাবে না। পেঁয়াজটা ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন বেশ নরম হয়ে আসছে। আমি এর মধ্যে এখন মশলা দিয়ে দিব, মশলা বাটা। আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা, আস্ত জিরা এবং ধনিয়া দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। এটাকে ভালো করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন এটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি সামান্য পানি দিয়ে দিয়েছি কারণ মশলাটা যাতে পুড়ে না যায়। এখানে আমি 2 টেবিল চা চামচ লবণ দিয়ে দিব। হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। হাফ চা চামচের মতন মরিচের গুঁড়া দিব। আমি এখানে কাঁচা মরিচটা একটু বেশি দিয়েছি, সে কারণে মরিচের গুঁড়াটা আমি কম দিব। এবং অল্প একটু হাফ চা চামচেরও কম জিরার গুঁড়া দিয়ে দিব, কারণ আমি আস্ত জিরা দিয়ে এটা বেটে নিয়েছি। এটাকে এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা বেশ শুকিয়ে আসছে। এর মধ্যে আমি শুটকি মাছ দিয়ে দিচ্ছি। এটা কাসকি শুটকি এবং বাঁশপাতা শুটকি, এগুলোকে ভালো করে শুকনো তাওয়ায় তেলে 3-4 বার গরম পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব ছোট ছোট করে আলু, লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিব। শুটকি এবং আলু ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন তেলটা বেশ ভালোভাবে উপরে ভেসে আসছে। এখন এর মধ্যে আমি কলমি শাকগুলো দিয়ে দিব। কলমি শাকটা আমি আগে থেকে সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি। এই শাকটা এখন দিয়ে এটা কষিয়ে নিব। খেয়াল রাখবেন এর মধ্যে কোনো ধরনের পানি দেওয়া যাবে না। শাকের যে পানি আছে সেই পানি দিয়ে এটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। কলমি শাক দিয়ে শুটকি অনেকেই কিন্তু ট্রাই করেননি। আমি যেভাবে রান্না করেছি ঠিক এভাবে একবার রান্না করে ট্রাই করবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। যদি আপনাদের রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে পাচ্ছেন অনেক পানি নিচে। আমি কিন্তু এখানে কোনো ধরনের পানি ব্যবহার করিনি। এটাকে এখন ভালো করে নেড়েচেড়ে নিতে হচ্ছে। দেখতে পাচ্ছেন এটা এখন পানি বেশ ভালোভাবে শুকিয়ে আসছে। এখন এর মধ্যে আমি হালকা পানি দিব, যে পানিতে এটা চচ্চড়ি হয়ে যাবে। এটা আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছু সময় পর সে ঢাকনাটা তুলে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু বন্ধুরা হয়ে গিয়েছে। আপনারা এইভাবে ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।